নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। যেহেতু সামনে ভোট আসছে, ভোটের জন্য কিন্তু ভাষণও চলছে, প্লিজ একটু মানিয়ে নিও, হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হতে পারে। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব থেকে ভয়ঙ্কর নেশা কি জানো তো? মানুষের সব থেকে ভয়ঙ্কর নেশা হলো কোনো একজন মানুষকে, মানে একজন মানুষ আরেকজন মানুষকে নিজের জীবনে এতটা অভ্যেস করে ফেলাটা, যেটা এটা কি বলবো, আমি নিজে ভাষা আজকে বলতে পারছি না। আমার মন মেজাজ খুব খারাপ। ভিডিও কী করে করবো কি করবো না সেটাও ভাবছিলাম, আর পরে ভিডিও করতে পারবো কি না সেটাও ভাবছি। সত্যি কথা, মানসিকতা কিন্তু একেবারে নষ্ট হয়ে আছে। যে তীব্র ভালোবাসা মানুষটা যদি চলে যায় না, তাকে তো প্রতিটা পদে পদে তো মনে তো পড়েই, সেটা কিন্তু একেবারে অভ্যাসও বলতে পারো। সেই অভ্যেসটা কিন্তু সেটা একেবারে নেশায় চলে যায়। সেই নেশাটা কিন্তু যতদিন বেঁচে থাকবে না, সেই নেশার থেকে কিন্তু কখনোই বেরোতে পারবে না। এটা একটা কঠিন 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 পরিস্থিতি। হয়তো অনেকে বুঝতে পেরেছো, বা অনেকে হয়তো বুঝতে পারবে না, অনেকে হয়তো নতুন আছে, নতুন তো বুঝতে পারবে না। আমি আমার নিজের মার কথা বলছি, জানি না এখানে বলাটা ঠিক হবে কি না, কিন্তু মা তো মা, সবার মা, তাই না? আমার মা, তোমার মা, সবার মা। মার ওপর তো কেউ নেই, তাই না বলো? মার পরিস্থিতি কিন্তু খুব খুব খারাপ। কি করে যে কি করব, নিজে কিন্তু কোনো ব্রেনে কাজ করছে না। যে মাকে কি করে কি বলবো, আমার ভাষায় আসছে না। আসলে আমাদের জীবনটা এমন একটা, কি বলবো, জীবন আমাদেরকে যে দিয়েছে একটাই জীবন, কিন্তু এই জীবনটা যে আমাদের কত কী শিক্ষা দেয়, হয়তো আমরা কখনো বুঝতে পারি, হয়তো কখনো আমরা বুঝতে পারি না, আবার কখনো হয়তো আমরা বুঝেও না বোঝার মতন কিন্তু ভান করে থাকি। কী করে বলবো বলো? বুঝতে পারছি না যে কি বলবো কি বলবো না, নিজেও বুঝতে পারছি। আজকে সারাটা দিন এত শুধু কেঁদেছি, শুধু কেঁদেছি, কিন্তু কিছু করতে পারছি না। ভাষা আসছে না। যাই হোক, মার জন্য খুব খারাপ লাগছে, আর ভিডিও সম্পর্কে কিছু বলতেও পারলাম না। যাই হোক, তোমরা তো দেখেই নিচ্ছ। আর এখানে দেখো, বাথরুম স্নান করার সময় তো আমি এটা করি, নুনটা পরিষ্কার করে ফেলে আবার নুনটা রেখে দিলাম। আর ওদের চিরুনিগুলি ধুতে না মনেই থাকে না। আমার আবার ভুলের অভ্যাস তো, ভুলে যাওয়ার অভ্যাস তো আমার একটা হয়েই গেছে। তো সেই ভুলটা তো হয়ই, তার ভুলের জন্য কিন্তু অনেক কথাও হয়। যাই হোক, এই ভুলটা আজকে অনেক দিন পর আজকে চিরুনিগুলি পরিষ্কার করলাম। তো অনেক নোংরাও হয়েছিল, ছেলেদের মাথা দিয়ে এত চুল যায় সেটা কিন্তু আজকে দেখলাম, যে ওদের মাথার থেকেও অনেক চুল যায়। তো এগুলো ধুয়ে আবার কাপড় কিছু কাচা হয়েছিল, সেটাও রোদে দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আমার মাকে নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত আছি, যে মাকে কি করব, কি করলে যে মা ঠিক থাকবে, বা কি ঠিক তো আর থাকবে না, কিছু তো ওনাকে দিয়ে কী করে সান্ত্বনা দেব, কি করলে যে উনি কী হবে। ডাক্তার তো দেখানো হয়েছে, ঘুমটাই উঠে গেছে, একেবারে ঘুম উঠে গেছে। একটা কথা না বললেই নয়, মা আমার এটা আমরা সবাই জানি, তোমার মা, আমার মা, সবার মা। স্নান করে চলে এলাম, এটা কিন্তু পুদিনা পাতা বেটে বেটে নেবো আর কি। আজকে কিন্তু শনিবার, এটা শনিবার থেকে রোববারে ব্লগটা করেছি, শনিবার সকাল থেকে রোববার দিন সকাল অবধি করলাম আর কি ব্লগটা। তো বেটে রেখে দেবো আর কি, এটা পরের দিন রোববার দিন আর কি রসুন দিয়ে করে তারপরে খাবো। যেহেতু পাতা এমনি রাখলে না, এটা তো আবার কালো কালো হয়ে যায়, এই জন্য বেটে রেখে দিয়েছি আর কি, কালকেটা আবার কালকে করে নেব। আর এখানে দেখো, এটা দেখে এটা কি দেখানো, এটা কিন্তু সাজনা গাছের পাতা, এটা শুকিয়ে আবার গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা বরের পেটের জন্য হলে খুব ভালো। তো পেটের যেহেতু সমস্যা, সবসময় পেটে কিছু না কিছু সমস্যা চলতেই থাকে, তার জন্য কিন্তু অনেক কিছু করে আর কি। যেহেতু ইউটিউব দেখে দেখে যেটা দেখে সেটাই ও করার চেষ্টা করে, কী করলে শান্তি পাবে। যেটা হয় আর কি, শরীরে যদি সমস্যা থাকে না, তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে পেট যদি ভালো না থাকে না। আর এখানে কিন্তু এটা কিন্তু পুদিনা পাতা, এটাও শুকিয়ে রেখে দিয়েছি, এটা কিন্তু চা করে আমিই খাই আর কি। আর পাতাগুলো যেহেতু বেটেছি, এটা কিন্তু নোংরা তো হবেই, আবার পরিষ্কার করেও রেখে দিলাম। আমি এটা এখনও কিন্তু আজকে 10 বছরের উপর হয়ে গেছে, এখনও কিন্তু প্লাস্টিকটা আমি খুলিনি, যেভাবে আছে সেইভাবে রেখে দিয়েছি। এখনও দেখো কত সুন্দর আছে আমার গ্রাইন্ডারটা। তো ওই সবটাই হলো যত্নের উপর, তাই না বলে? আর একা হাতে তো, ওই জন্য আর কি। রান্না আজকে কিছু করিনি, কিছু শেয়ারও করিনি, কিছু করিও নি, সত্যি কথাই বলছি। শুধু আলু সিদ্ধ আর ডাল করেছে, ভাজাটা করলাম, পাঁপড়, যেহেতু শনিবার নিরামিষ,
লাউ কেটেছিলাম মুগ ডাল দিয়ে করবো, কিন্তু কিচ্ছু করিনি। আসলে মার সঙ্গে কথা বলতে, মা এটা দুপুরে খাওয়া দাওয়া পরে আর কি। তো খাওয়া দাওয়া পরে যদি বড় বাসনের থাকে না, তো আমি তখন কিন্তু আমি আমার ছোটো বাসনে রেখে দিই, তারপর বড় বাসনগুলো বের করে দুপুরবেলায় মেজে নিই আর কি। এটা আম ডাল একটু মানে আম জল করেছিলাম, বড় বাসন থেকে বের করে আবার ছোট বাসনে রেখে দিই আর কি, তাহলে নিজের সুবিধার্থে, তাহলে রাতে আর ছোট ছোট বাসনগুলো মানে ধুলে হয়ে যাবে। সেটাই করে নিচ্ছিলাম, এটা সবসময় করি। তা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু যেটুকুন মানে খাওয়া দাওয়ার পরে যেটুকুন থাকে সেগুলো ছোটো বাসনও হয়, সেই ছোটো বাসনে আমি নিয়ে রেখে দিই আর কি। তো আমাদের তো মেম্বার যেহেতু কম, তো রান্নাও তো কমই হয়। তো যাই হোক, সব পরিষ্কার করে নিচ্ছি। তো যেটা বলছি, মাকে ডাক্তার দেখানো হয়েছে, তো এখন তো ওষুধপালা চলছে। তা এটা হলো দুপুরে খাওয়ার পরে যে ভাতটা না, এই ভাতটাকে জল দিয়ে রেখে দেব। এই ভাতটা জল দিয়ে রেখে দেবো মানে দুপুরে পড়তে সারা রাত কিন্তু বাইরেই থাকবে। তো পরের দিন সকালবেলা একটু কারি পাতা আর শস্য ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর কি, এই ভাতটা উপরে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভাতটা খায় আর কি বর। এটা নাকি পেটের জন্য রামবাণ ওষুধ, পেটে যত সমস্যা থাকে না, সব সমস্যা থেকে নাকি এটা মুক্তি পাওয়া যায়। এটা খাওয়া শুরু করেছে আজকে প্রায় ধরো দিন দশেক থেকে। তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যদি মানে পেটের সমস্যা তো আমাদের অনেকেরই থাকে, এটা খেয়ে কিন্তু একটু উপকার পেয়েছে। ও যদিও ইউটিউব দেখে দেখি ও মানে এগুলো করে আর কি। যাই হোক, এটাও এখন খায় আর কি। তো এই ভাতটা এখন জল দিয়ে রেখে দিলাম দুপুরবেলা, কালকে সকালবেলা মানে আজকে তো শনিবার, রোববার দিন সকালবেলা এটা খাবে। কিন্তু সারা রাত্রে কিন্তু বাইরেই থাকবে, আর কিন্তু পচে না, একটু হালকা হয় কিন্তু পচে না। তো যেটা পান্তা আর কি পান্তা তো রাতেরবেলা জল দিই, এটা কিন্তু দুপুরবেলায় জলটা দিতে হয় আর কি। আর এখানে দেখো এত সুখের ঘুম মানে এই সুখের ঘুমটা কজনই দিতে পারে। তো ওদের কিন্তু মাও লাগে না, বাবাও লাগে না, ওদের ঘুমটা কিন্তু ওদের এমনি চলে আসে, সেটাই দেখতে কিন্তু বেশ লাগে। ও দেখো খালি দেখতে থাকো, এত সুন্দর করে এসেই ঘুমিয়ে যায় সঙ্গে সঙ্গে, বলতেও হয় না যে ঘুমা, কেউ বলবে, বলো ওরা নিজেদের মানে ট্রেনিং দেওয়া। আসলে হতে ঈশ্বরই সবটা ট্রেনিং দিয়েই পাঠায়, সবটাই ঈশ্বর যখন সৃষ্টি করেছেন ঈশ্বরই সৃষ্টি করে। দেখো একজন ওদিকে ঘুমোচ্ছে আর বাকি তিনজন এদিকে ঘুমোচ্ছে। তো সেটাই বললাম, সবটাই হলো ঠাকুরের ইচ্ছা। তো এখন আর তারপরে সোজা ঠাকুর ঘরে চলে যাব, আর তারপরে কোনো ব্লগ ভিডিও করিনি। তো একেবারে সন্ধ্যায় চলে এলাম। তো যেটা বলছিলাম, আমার মা কিন্তু আর 5 জন মায়ের থেকে মানে অনেকটা আলাদা। কেননা একটা বাড়িতে যদি মানে প্রত্যেকের বাড়িতে যদি ছেলের সঙ্গে যদি মায়ের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু মারা কিন্তু একটু না একটু কিন্তু ছেলের বউকে টানে, এটা স্বাভাবিক কথা। একটু না একটু কিন্তু বলে বউকে, কিন্তু একটু না একটু দোষে। কিন্তু আমার মা কিন্তু পুরোটাই আলাদা। তোমাদের সাথে কিন্তু আগেও বলেছিলাম, আমার দাদা চলে যাওয়ার পরে কিন্তু আমার মা বৌদিকে পুরোটা আঁকড়িয়ে রেখেছিল, যদিও বৌদিও আঁকড়িয়ে রেখেছিল, দুজনকে কিন্তু পুরোটা, যার জন্য মা কিন্তু এত কষ্ট পাচ্ছে। কেউ মানে মা কিছুতে এটা মেনে নিতে পারছে না আর কি। আমার মার কিন্তু শিক্ষাটা পুরোটাই আলাদা। মা কিন্তু কখনো ছেলের বউকে মা দোষে না, মা সবসময় ছেলেকে বলে ছেলে যদি ঠিক থাকে, বউ তো পরের ঘরে মেয়ে, বউকে কেন দোষ দেব, সেটা মার শিক্ষা আর কি। এই জায়গাটা মার সঙ্গে মানে আর হয়তো অনেকের সঙ্গে আলাদা মিলবে না, তো সেটাই বলছিলাম আর কি। যাই হোক, সন্ধ্যার চা বসিয়ে দিয়েছি, তো চা এখন খাওয়া হবে আর কি। জানি না আজকে ভয়েস দিতে অনেকবার ভয়েসটা কেটেছি, মানে তোমাদের সাথে বোঝাতে পেরেছি কি মানে পারলাম না সেটাও আমি জানি না। তো কতটুকুন বোঝাতে পেরেছি সেটাও আমি জানি না। তো একটা কথাই বলবো, তো এটা কিন্তু আমার ভাগ্নি এনেছিল, তা আজকেই খুললাম। তো বর খুব পছন্দ করে আর কি বাদামটা, গুড় বাদামটা। তো এটা ওকে দিলাম আর খেতে, তো মুড়ি দিয়ে খাচ্ছে। তো যেটা সবাই একটু মার উপর তো কিছু হয়। এর পরের দিন সকালবেলায় যে বললাম না যে কারি পাতা শস্য ফোড়ন দিয়ে এই ভাতটাতে খাওয়া হবে, যে পরের দিন সকালবেলা, এখন সকাল 8টায় বাজে। তো পরের দিন সকালবেলা এটাকে ওই ভাতটাকে এই যেটা কালকে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু ভাতটা, এটা তেল আর কারি পাতা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দেবো আর নুন, আর কিচ্ছু না। এই ভাতটাই ও খাবে আর কি। আমার মার জন্য একটু প্রার্থনা করো, মার জন্য একটু সুস্থ থাকে, মানে কি সুস্থ থাকবে সেটা জানেন, যাতে ঠাকুর শক্তি দেন, যেটা দুঃখ তো দিয়েছেন, যে দুঃখটা সইতে পারে,
সেই শক্তিটা যেন মাকে ঠাকুর ঈশ্বর দেন, সেটাই একটু প্রার্থনা আর কি, আর কিছুই চাই না। প্লিজ কেউ কিছু মনে করো না, মাকে আজকে শুধু মার হয়ে কথা বললাম। তা এখানে ব্লগটাও শেষ করবো। এটা বিড়ালরা তো আর কী খাবে, বিড়ালদের জন্য সুজি করে নিচ্ছি, তা আমিও খাবো, ওরাও খাবে আর কি। তো মনটা কিন্তু খুব খুব খারাপ, সামনের দিন কী হবে জানি না। তো সবাই একটু মার জন্য একটু প্রার্থনা করো, মা যেন শক্তি পায়।